পনিরের যত রেসিপি আছে তার মধ্যে মটর পনিরের রেসিপি আমার কাছে খুব প্রিয় একটা পনিরের রেসিপি। আর এটা মানে রান্না করতেও যেমন ভালো লাগে, খেতে তো দুর্দান্তই লাগে। তো চলো সেই রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করি। এখানে দেখো একটা বড় মাপের পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, 4-5টা রসুনকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর 2টো টমেটোকেও কেটে নেব, আর এক টুকরো আদা নিয়েছি সেগুলোকেও কাটবো, আর ধনে পাতার ডান্ডিগুলো আমি নিয়েছি। এবার দেখো কড়াইতে সর্ষের তেল দিয়েছি, এতে 1/2 চামচ মতো হলুদ অ্যাড করব, তারপরে পনিরগুলোকে দিয়ে ভালো করে এখানে ভেজে নেব। অন্য সময় আমি পনিরগুলোকে হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়ে তারপরে ভাজি, তবে আজকে অত সময় ছিল না, তাই তেলটাতে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, এতে পনিরটা কালার চলে আসে। পনির ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার উঠিয়ে নেব। এবার ওই কড়াইতেই 1 চামচ মতো সর্ষের তেল দেব, খুব বেশি না কিন্তু খুব অল্প। তো এবারে ওই আদা রসুন পেঁয়াজ যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেব, তারপরে একটুখানি নুন দেব, একটু ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো এটাকে ভাজবো। দেখবে যখন টমেটোটা কাটা যাচ্ছে সফট হয়ে গেছে তখনই এটা অফ করে দেব, তারপর ঠান্ডা হয়ে গেলে এটাকে পেস্ট বানিয়ে নেব। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, একটু গোটা গরম মশলা দিয়েছি, আর 1 চামচ মতো জিরে ফোড়ন দিয়েছি। তারপর ওই পেস্ট যেটা বানালাম সেইটা দিয়ে এইটাকে 4-5 মিনিট মতো একটু ভাজবো। আর অবশ্যই এখানে হলুদ দিয়েছি, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ মতো এখানে ধনে গুঁড়ো দিয়েছি, আর 1/2 চামচ মতো এখানে গরম মশলা দিয়েছি। এবারে মশলাটাকে একটু 4-5 মিনিটের মতো ভাজবো। দেখবে এটা যদি লো টু মিডিয়াম আঁচে করো তাহলে দেখবে একটু ছিটেগুলো বেশি হয়ে যায়, তো সেই জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে ভালো হয়। আর ফ্রোজেন মটর নিয়েছি আমি, সেই মটরটাকে ওই মশলাটা ভাজার সময়ই অ্যাড করে দিয়েছি। এবারে দেখো 4-5টা মতো কাজু আমি কেটে সেটাকে একবার পেস্ট করে নেব। তারপর ওই পেস্টের মধ্যেই 2 চামচ মতো দই দিয়েছি, আর 2 চামচ এখানে দুধের সর দিলাম। এবারে ওটাকে দিয়ে পেস্ট করে নেব, এটা আমি লাস্টে অ্যাড করব। মশলাটা দেখো ভাজা হয়ে গেছে, আর মটরটাও বেশ সফট হয়ে গেছে। এবার গরম জল অ্যাড করব, তারপরে 1/2 চামচ মতো কাসুরি মেথি এখানে দিয়েছি। তারপরে দেখো এখানে এই একটুখানি নুনটা দেব, কারণ কি আমি সেই মশলাটা ভাজার সময় পেস্ট করার আগে তখনই নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু এখানে অ্যাড করলাম। তারপরে এবারে এখানে একটুখানি চিনি দিয়েছি, যেহেতু এখানে আমি দই দিয়েছি, দই দেবো আর কি, তো সেই জন্য 1/2 চামচ মতো চিনি দিয়েছি। চিনিটা অবশ্য অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তারপরে পনিরটা অ্যাড করে দেব। পনিরটা অ্যাড করার পর ওই যে পেস্ট করলাম কাজু দই আর দুধের সর সেইটা দিয়ে নামিয়ে নেব। দেখো কি সুন্দর লাগছে না? আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। নমস্কার।